প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি এসি সিরিজ সার্কিটের একটি গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে এই সম্পর্কিত কিছু ভিডিও দেওয়া আছে। আজকে আমি সেই জন্য সূত্র সম্পর্কে কিছু আলোচনা করব না। সূত্র বিস্তারিত আলোচনা করা আছে আমার আরেকটি ভিডিও টিউটোরিয়ালে, সেটা তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। আজকে আমি জাস্ট শুধু সূত্রগুলো দিয়েছি, সূত্রগুলোর কোনো আলোচনায় যাব না, যাব সরাসরি একটি গাণিতিক সমস্যার সমাধানে। এখানে দেখো বলেছে একটি সিরিজ সার্কিটের 300 ওহম রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স দেওয়া আছে 300 ওহম, এত হেনরি ইন্ডাক্টর, তার মানে হচ্ছে ইন্ডাক্টর দেওয়া আছে 2 হেনরি, 8 মাইক্রোফ্যারাড, তার মানে ক্যাপাসিটরের মান দেওয়া আছে। এই তিনটা সমন্বয়ে গঠিত, তাহলে বুঝতে হবে এটা কি আরএলসি সিরিজ সার্কিট। তারপরে সরবরাহ দেওয়া আছে 220 ভোল্ট এবং 50 হার্টজ। নির্ণয় করতে বলছে মোট কারেন্ট, ফেজ কোণ, পাওয়ার ফ্যাক্টর, প্রত্যেকটা লোডের ভোল্টেজ ড্রপ অর্থাৎ ভিআর, ভিএল, ভিসি। তারপরে বলছে প্রকৃত পাওয়ার হচ্ছে পি, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কিউ, আপাত পাওয়ার হচ্ছে এস এবং ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। তাহলে আমাদের এখন কি কি দেওয়া আছে সেইগুলো লিখে নেই। দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, ভি দেওয়া আছে এবং এফ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন নির্ণয় করতে বলছে, ওগুলোই সিম্বল আকারে লিখলাম। এখানে আমাদের ভাষায় বলা আছে আর আমি এখানে সিম্বল আকারে লিখেছি। এখন সমাধান করার আগে আমি একটা জিনিস আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে অঙ্কটা শুরু করব কিভাবে। কারণ সূত্র তো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্র মুখস্থ থাকলে এখন কোত্থেকে শুরু করব? এখানে তো অনেক সূত্র আছে, আমরা সূত্র সার্চ করব কিভাবে সেই সাধারণ আলোচনাটা একটু করে নেই। যেমন এখানে আমাদেরকে প্রথমে বলছে কি কারেন্টের মান বের করো, তাহলে কারেন্টের সূত্রটা আমার মাথায় আসবে, এই যেখানে আছে I = V ভাগ জেড। তাহলে আমি মনে রাখলাম যে I = V ভাগ জেড। এখন চিন্তা করলাম ভি এর মান তো দেওয়া আছে, জেড লাগবে। তো জেডের সূত্র কি? জেডের মান যেহেতু সরাসরি দেওয়া নাই, তো জেডের সূত্রটা মাথায় নিয়ে আসবো। তারপর তাহলে জেড = আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি, এগুলো তো জানি। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এক্সএল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সসি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো এখন এখানে আমাদের এক্স আর এর মান দেওয়া আছে, ওকে, কিন্তু এক্সএল এর মান দেওয়া নাই, এক্সসি এর মান দেওয়া নাই। তাহলে কি সূত্রের সাহায্যে বের করতে হবে? এখন দেখি তাহলে এক্সএল এর সূত্রটা কি? এক্সএল এর সূত্র হচ্ছে 2π FL। তাহলে এখানে 2π কনস্ট্যান্ট, এফ দেওয়া আছে, এল দেওয়া আছে, তাহলে আমরা এক্সএল বের করতে পারছি। ওকে, এখন এক্সসি, তো এক্সসি কি 1/2πfc। তো এখানে এফ এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তাহলে আমরা এক্সসি বের করতে পারছি, এক্স এল বের করতে পারছি। তাহলে এই দুইটা বের করার পরে জেড বের করতে পারছি, আর জেড বের করতে পারলে আমরা কারেন্ট বের করতে পারছি। সুতরাং তাহলে আমাদের ধারাটা কি হচ্ছে? যদিও কারেন্ট চেয়েছে, কিন্তু আনুষঙ্গিকভাবে আমাদেরকে প্রথমে করতে হচ্ছে এক্সএল এর মান, তারপরে এক্সসি, তারপরে জেড, তারপরে আমরা আই এর মান বের করতে পারবো। এইভাবে আমরা তাহলে শুরু করব কোত্থেকে? এক্সএল থেকে। তাহলে আমরা জানি এক্সএল = 2πfl, এখানে মান বসিয়ে দিয়েছি, এখানে আর কিছু ক্যালকুলেটর দিয়ে সরাসরি মান বের করেছি 628 ওহম। অনুরূপভাবে এক্সসি এর মান বের করলাম। এখানে খেয়াল রাখতে হবে আমাদের সি এর মান দেওয়া আছে মাইক্রোফ্যারাডে, এই জন্য মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করে নিয়েছি 10⁻⁻6 দ্বারা গুণ করে, তাহলে এত ওহম হয়েছে। তারপরে জেড সূত্র বের করলাম,
সূত্র লিখে মান বসিয়ে দিলাম, যেটা আসলো ক্যালকুলেশন করে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে এটা আসলো। এটা কোন ফর্মে আছে? আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। যেহেতু এখানে যে অপারেটর আছে, তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর রেক্ট্যাঙ্গুলারকে আমরা এখানে পোলার ফর্মে রূপান্তর করেছি সরাসরি ক্যালকুলেটর দ্বারা। এবং এটা কিভাবে করে তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার টু পোলার কনভার্সন নামে। সেখানে গেলে পূর্ণভাবে একেবারে হাতে কলমে ক্যালকুলেটর চেপে দেখানো আছে, শিখে নিও। এখানে সেটা নিয়ে আলোচনা করছি না। তাহলে এখানে শুধু এটা আছে রেক্ট্যাঙ্গুলারকে পোলার ফর্ম করলাম। কেন? পোলার ফর্মে ভাগ সহজ, সেই জন্য। তাহলে জেড বের হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম আই। 1 নাম্বার, যেহেতু ওখানে নাম্বারিং করা আছে, এই জন্য এখানে নাম্বার দিলাম আই সমান সমান ভি ভাগ জেড বসিয়ে দিলাম। এখানে আমরা ভাগ করলাম। পোলার ফর্মে ভাগের নিয়ম হচ্ছে মানগুলো এর মান ভাগ হয় আর কোণ হচ্ছে বিয়োগ হয়। এ ব্যাপারেও আমাদের একটা ভিডিও করা আছে, দেখে নিও। এখানে ভাগের পদ্ধতি আলোচনা করছি না, তবে একটু বলে দিলাম যে মানগুলো ভাগ হয়, কোণ হচ্ছে বিয়োগ হয়। এখানে 250 সঙ্গে কোনো কোণ নাই, তার মানে এখানে অ্যাঙ্গেল 0। তো 0 থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে যে মাইনাস এত অ্যাম্পিয়ার। কারেন্টের মান অ্যাম্পিয়ার, এই যে কারেন্টের একক অ্যাম্পিয়ার, সেই জন্য এখানে অ্যাম্পিয়ার লিখলাম। ভি বের হয়ে গেল। এখন আমাদেরকে বলছে ফেজ কোণ। ফেজ কোণ হচ্ছে কারেন্টের সঙ্গে যে কোণ থাকবে সেটাই হচ্ছে ফেজ কোণ। এখানে কোনো ক্যালকুলেটর দিয়ে আমাদের মান বের করতে হচ্ছে না ক্যালকুলেশন করে, তাহলে সরাসরি এখানে লিখে দিলাম এত ডিগ্রি, এখানে চিহ্ন আসবে না। আর পাওয়ার ফ্যাক্টর আমরা জানি cos থিটা, আর একটা আছে r বাই জেড। তো এখানে r বাই জেডে যাচ্ছি না, যেহেতু আমাদের এখানে কোণ জানা আছে, এই জন্য cos থিটাই গেলাম। cos থিটা করে মান লিখলাম। এখন এখানে একটা জিনিস আছে যে পাওয়ার ফ্যাক্টর একক নাই, কিন্তু পাওয়ার ফ্যাক্টর যে 3টা পদ্ধতি আছে, ল্যাগিং, লিডিং, ইউনিটি, তার যে ক্রাইটেরিয়ার মধ্যেই মানটা পড়বে সেটা আমাকে লিখতে হবে। তা আমি এখানে ল্যাগ লিখেছি। কেন লিখেছি? তার পাওয়ার ফ্যাক্টর কখন ল্যাগিং এবং লিডিং হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমার আরেকটি ভিডিওতে আছে, চ্যানেলে গেলেই দেখতে পাবে, ওখান থেকে দেখে নিও। তবে এখানে একটু বলে দিচ্ছি, যদি এক্স এল এর মান বড় হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং। তাহলে আমাদের এখানে দেখো এক্স এল এর মান বড়, এই 628, আর এক্স সি হচ্ছে 398। তাহলে এক্স এল বড় হওয়ার জন্য আমি এখানে লিখেছি ল্যাগ। যদি এক্স সি বড় হইতো তাহলে লিখতাম লিড। তারপরে চেয়েছে ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ। তাহলে ভিআর ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে মজার ব্যাপার যে প্রথমেই শুধু একটু সমস্যা, তারপরে কিন্তু দেখো সরাসরি সূত্রে পড়ে যাচ্ছে। প্রথম আই পর্যন্ত বের করতে গেলে আমাদেরকে সূত্র খুঁজতে হচ্ছে যে কোত্থেকে শুরু করব। তারপরে সরাসরি আই বের হয়ে গেলে সরাসরি যে আমাদের সূত্র যদি আমাদের মাথায় থাকে তাহলে শুধু খালি মান বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে ফলাফল বের করা। যেমন এখানে দেখো ভিআর ইকুয়াল টু কি আইআর, তো মান বসিয়ে দিলাম, সবগুলোর মানই আছে এত ভোল্ট। ভিএল আই ইন্টু এক্সএল, মান দেওয়া পেয়েছি, গুণ করে দিলাম, হয়ে গেল। ভিসি আই ইন্টু এক্সসি, মান বসিয়ে দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা এক্স ভিসি পেয়ে গেলাম। যেহেতু ভোল্টেজ এই জন্য একক সবগুলোই ভোল্ট। তারপরে বলছে পাওয়ার বের করা, প্রকৃত পাওয়ার। তো প্রকৃত পাওয়ারের আমরা সূত্র জানি ভিআই কস থিটা। এখানে ভি এর মানও জানা আছে, আই এর মানও জানা আছে, কস থিটাও জানা আছে, ফলে আমাদেরকে আর অন্য কোনো সূত্র অনুসন্ধান করতে হচ্ছে না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ভি এর মান, আই এর মান এবং কস থিটার মান বসিয়ে দিলাম, যেটা হলো সেটা ওয়াট, যেহেতু প্রকৃত পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তারপরে আমাদের বলছে রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই সাইন থিটা। তো অনুরূপভাবে এখানে মান বসিয়ে দিলাম, ভিআর এর একক হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভি এ আর, সেটা বসিয়ে দিলাম। অনুরূপভাবে এখন আপাত পাওয়ারের সূত্র হচ্ছে কি ভিআই, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভিআই গুণন দিলাম, যেটা মান হলো সেটা হচ্ছে একক হচ্ছে ভিএ। এইভাবে আমরা সরাসরি সবগুলোর মান বের করতে পারলাম। এখন আমরা যাব ভেক্টর চিত্রে। ভেক্টরটা একটু বোঝার বিষয় আছে, খুবই সহজ, ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোয়াড্রেন্টের 4টার মধ্যে 3টা ব্যবহার হবে, সেটা নিয়ে এখন আলোচনা করছি। ভেক্টর অঙ্কন করতে গেলেই প্রথমে আমাকে একটা এরকম কোয়াড্রেন্ট বলে যেটা,
ত্রিকোণমিতিতে তোমরা শিখেছ, এরকম কোঅর্ডিনেট আঁকতে হবে। কোঅর্ডিনেট আঁকলে এটা হচ্ছে মূল বিন্দু, আর ডান দিকে যেটা যাবে মূল বিন্দু থেকে সেটা হচ্ছে ভিআর, নিচ দিকে যেটা যাবে সেটা হচ্ছে ভিসি, আর উপর দিকে যেটা যাবে সেটা হচ্ছে ভিএল। এটা মূল বিন্দু। তাহলে এখন আমাদের যে মানগুলো আমরা পেয়েছি ভিএল, ভিসি, ভিআর, এই তিনটা ভোল্টেজ ড্রপ পেয়েছি। এই তিনটা ভোল্টেজ ড্রপ আমাদেরকে মান অনুযায়ী এই দৈর্ঘ্যগুলো নিতে হবে। এই দৈর্ঘ্যগুলো মান অনুযায়ী হবে এবং এটা চোখের আনুমানিকভাবে আঁকালেই হবে। যদি গ্রাফ পেপার দেয় তাহলে গ্রাফ গুনে গুনে অঙ্কন করতে হবে। তাহলে আমাদের ভোল্টেজ ভি আর দেওয়া আছে কত 198 ভোল্ট, আর ভিসি দেওয়া আছে 262, আর ভিএল দেওয়া আছে 414। তাহলে অবশ্যই ভিএল বড়, তাহলে 0 থেকে ভিএল নিলাম, এই পর্যন্ত মনে করো কেটে নিলাম, সেটা হচ্ছে ভিএল 414, আর ভিসি হচ্ছে 262। তাহলে আনুমানিকভাবে কি এর অর্ধেকের অনুরূপ একটু বড়, তাহলে আমরা সেটাই এখানে নিলাম আনুমানিকভাবে, যেহেতু আমাদের গ্রাফ এখানে নেই, আর গ্রাফ দিলে গুনে গুনে নিতে হবে। তারপরে ভিআর, তাহলে ভিআর হবে কত 198, তার মানে কি 200 এটার চেয়ে কম, ভিসি এর চেয়ে ছোট, সেটা এখানে আমরা নিয়েছি আনুমানিকভাবে 198 ভোল্ট। তাহলে এই তিনটা পার্ট কেটে নিলাম। কেটে নেওয়ার পরে অবশ্যই কি যেখানে কেটে নেব সেখানে তীর চিহ্ন দেব। দেওয়ার পরে এখন কে বড়? ভিএল বড়, তাহলে আর ভিসি ছোট, ছোটটাকে বড় অংশ থেকে কেটে নিতে হবে উপর দিক থেকে। তাহলে ভিসিটাকে আমরা এইখান থেকে ভিসিটাকে আমরা এই সমপরিমাণ এইখান থেকে কেটে নেব। এইখান থেকে এটুকু কেটে নেব কোন দিকে? এই যে নিচ দিকে, নিচের ডিরেকশনে, এই দিকে। এইখান থেকে নিচ দিকে যাব। কেটে নেওয়ার পরে তাহলে আসলে হচ্ছে এইখানে, এ কিন্তু এখান থেকে বিয়োগ, এটা ভিসি এখান থেকে বিয়োগ হয়ে গেল। বিয়োগ হয়ে গেলে এখন থাকলো হচ্ছে এইটুকু আর এইটুকু। এখন এটাকে আমরা ভেক্টরে যোগ করব। ভেক্টরে যোগ করতে গেলে কি করতে হয় আমাদেরকে? যোগ করতে গেলে বলতে হয় এই বিন্দু থেকে আমরা এই ভি আর এর সমান্তরাল করে এখান থেকে আঁকবো, আর এইখান থেকে আঁকবো হচ্ছে ভিএল এর সমান্তরাল করে এইখান থেকে আঁকবো। আঁকলে যেটা এখানে ছেদ করেছে এই ছেদবিন্দু আর এই মূল বিন্দু, এই দুটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের রেজাল্ট ভি বের হয়ে যাবে, অর্থাৎ ভেক্টর অঙ্কন হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটির মাথায় তীর চিহ্ন দেব। আর এইটা যে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের থিটা, অর্থাৎ ফেস কোণ। এইভাবে অঙ্কন করলেই আমাদের ভেক্টর হয়ে গেল। তা আশা করি ভেক্টর অঙ্কন করা বুঝতে পেরেছ। একটু নিজেকে চর্চা করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এটি জানছি। থ্যাংক ইউ এভরিবডি।